রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় 13 বছর কাটাইলেন, নবীর জীবনের সবচেয়ে কষ্টতম কঠিনতম সময়গুলো ছিল এই মক্কার জীবন। এই 13 বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মক্কার এবং তার আশেপাশের মানুষগুলোর নবী ছিলেন। নবী মক্কা থেকে মদিনায় চলে আসলেন। মদিনায় চলে আসার পরে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করলেন। এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য মক্কার কাফেররা তাদের সর্বশক্তিকে ব্যবহার করলো। মক্কার মানুষগুলো যখন সর্বশক্তিকে ব্যবহার করলো, যার পরিপ্রেক্ষিতে 17 মাস পরে বদরের যুদ্ধ সংগঠিত হলো, 3 বছর পরে উহুদের যুদ্ধ সংগঠিত হলো, 5 বছর পরে খন্দকের যুদ্ধ সংগঠিত হলো। এই দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা থেকে কাবার দেখার ইচ্ছা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনা থেকে মক্কায় যাওয়ার ইচ্ছা করলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মাত্র কাবা ঘর থেকে 53 কিলোমিটার দূরে এমন জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা প্রতিরোধ করলো, নবীকে যেতে দিল না, কাবা ঘর জিয়ারতের সুযোগ দিল না। যার পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করে আবার মদিনায় ফিরে আসলেন। এই যে মক্কার 13 বছর, মদিনার 6 বছর, এই 19 বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঞ্চলিক নবী ছিলেন। কখনো মক্কা এবং তার আশেপাশের মানুষের মাঝেই তার দাওয়াতের কাজকে সীমাবদ্ধ রাখতে হয়েছে। মদিনা যাওয়ার পরে এই 6 বছর পর্যন্ত শুধু মদিনা এবং তার আশেপাশের জায়গাতেই দাওয়াতের কাজ চলাইতে হয়েছে। হুদায়বিয়াতে যখন সন্ধি করে নবী ফিরে আসেন, এই সন্ধিটা ছিল অত্যন্ত জটিল একটা সন্ধি। ইসলাম এবং মুসলমানদের জন্য এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার ছিল। নবী কাবা দেখা যায় মাত্র 53 কিলোমিটার দূরে, সেখান থেকে ফিরে আসলেন। আগামী বছর যেতে পারবেন, এই বছর যাওয়ার অনুমতি নাই। আগামী বছর গেলে আবার তরবারি সাথে করে নেওয়া যাবে না, তরবারি খাপের মধ্যে বদ্ধ থাকতে হবে। 3 দিনের বেশি থাকা যাবে না মালিকের ঘরের পাশে। মক্কা থেকে কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় চলে আসলে তাকে ফেরত দিতে হবে। মদিনা থেকে কোনো ব্যক্তি মক্কায় গেলে তাকে ফেরত দেওয়া হবে না। এমন অসীম বৈষম্যপূর্ণ একটা চুক্তি নবী ইসলাম করলেন। চুক্তিটা এমন একটা বিষয় ছিল, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে করেছিলেন, কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মক্কার এবং মদিনার যে সকল সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করেছিলেন তারা এটাকে মেনে নিতে পারতেছিলেন না। তাদের জন্য এটা অত্যন্ত কষ্টকর একটা ব্যাপার ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম অনেক সাহাবায়ে কেরাম নবীর বিরোধিতার মধ্যে লিপ্ত হয়ে গেছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর এক সাহাবী, তিনি পর্যন্ত বলে ফেললেন এই কথা যে আল্লাহর নবী, আপনি কি সত্য নবী না? নবী বললেন, উমর এরপরেও কি তোমার সন্দেহ থেকে যা? উমর বললেন, তাহলে কেন চুক্তি করলেন? এত নিচুতার সাথে কেন চুক্তি করলেন? বাস্তবিক পক্ষে দিন এবং অন্যান্য দুনিয়ার কাজের মধ্যে পার্থক্য আছে। দিনই কাজ করতে গিয়ে যদি কোনো ব্যক্তি নিজেকে মিটায় দেয়, দিনই কাজ করতে গিয়ে কোনো ব্যক্তি যদি কোথাও প্রতিবন্ধকতার শিকার হয়, দিনই কাজ করতে গিয়ে কোনো ব্যক্তি যদি লজ্জার মধ্যে পড়ে যায়, আল্লাহর জন্য যদি শুধু এই কাজটা করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতকে বাড়াই দেন। কবির ভাষায় বলতে গেলে, ফানা ফিল্লাহ কি তেহ মে বাকা কা রাজ মুজমার है, फना फिल्लाह की तेह में बका का राज मुजमार है, जिससे मरना नहीं आता उसे जीना नहीं आता। যে ব্যক্তি মরার মতো হিম্মত রাখে না, সে বেঁচে থাকার স্বাদ কখনো পেতে পারে না। বেঁচে থাকার স্বাদ তো সেই নিতে পারে যে ব্যক্তি মৃত্যুর দুয়ারে দাঁড়ানো আছে, সেখান থেকে যদি ফিরে আসে তাহলে এই ব্যক্তি বেঁচে থাকার মজা অনুভব করতে পারে। এই জন্য কবি বলছেন, ফানা ফিল্লাহ কি তেহ মে বাকা কা রাজ মুজমার है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তিটা ছিল অত্যন্ত লজ্জাজনক একটা ব্যাপার। এই চুক্তির পরে আল্লাহ রাব্বুল আলামিন আঞ্চলিক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মক্কার 13 বছর শুধু মক্কা তার আশেপাশের নবী ছিলেন, মদিনা যাওয়ার পরে 6 বছর পর্যন্ত মদিনা এবং তার আশেপাশের নবী ছিলেন। হুদায়বিয়া সন্ধির পরে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তর্জাতিক নবী হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে গোটা পৃথিবীর মধ্যে ছড়াই দিলেন।
নবীর ব্যাপারে ঘোষণা হলো ওমর সাল্লাকা কাফাতান লিন্নাস, হে আল্লাহ নবী গোটা দুনিয়ার জন্য আপনাকে পাঠানো হয়েছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের সিদ্ধান্ত নিলেন। কাজের প্রক্রিয়া এইভাবে নবী করিম ইসলাম নির্বাচন করলেন যে নবী করিম ইসলাম তৎকালীন যুগে যত বড় বড় রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, তাদের কাছে নবী করিম ইসলাম চিঠি পাঠানো আরম্ভ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট 288টা চিঠি অমুসলিমদের রাজা বাদশাদের কাছে পাঠাইলেন। মিশরের বাদশার কাছে চিঠি পাঠাইলেন, মুকাউকিসের কাছে চিঠি পাঠাইলেন, ইরানের বাদশাহ খসরু পারভেজ তার কাছে নবী চিঠি পাঠাইলেন, রোমের বাদশাহ হিরাকলি তার কাছে নবী চিঠি পাঠাইলেন। একে একে 288টা চিঠি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন। যে নবী করিম ইসলাম চিঠিগুলো পাঠাইলেন, বুখারী সহ সিয়াসিতের হাদিসের কিতাবের মাঝে এমন 60টা চিঠির সন্ধান খুঁজে পাওয়া যায়। সিরাতের কিতাবের ভিতরে নবী করিম ইসলামের প্রায় 40 থেকে 45টা চিঠির কথা উল্লেখ রয়ে গেছে। এছাড়া ইতিহাসের মধ্যে নবী করিম ইসলামের 288 চিঠির কথা আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠিগুলোকে পাঠাইছিলেন, এমন একটা চিঠি দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে রোমের বাদশাহ হিরাকলির কাছে পাঠিয়েছিলেন। বুখারী শরীফের 7 নম্বর হাদিস, সেই হাদিসের মধ্যে এই চিঠির বিবরণটা আসছে। ওই চিঠিতে ব্যবহৃত নবী করিম ইসলামের একটা শব্দ আসলিম তাসলাম। আমি আপনাদের সামনে হাদিসের এই অংশটুকু পাঠ করছি। তাহলে কোরআনে কারীমের একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সেই দাহিয়া কালবির মাধ্যমে পাঠানো হিরাকলির কাছে চিঠির একটা শব্দ শুধু আমি আপনাদের মাঝখানে পাঠ করেছি। খুব লম্বা চড়া কোনো আলোচনা করব না, আধা ঘন্টা থেকে 45 মিনিট কথাবার্তা বলবো, এরপরে আমি আমার আলোচনাকে শেষ করে দিব। এই অল্প সময়ের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সকলের উপকার হয় এমন কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাদিরিন, আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা দয়া, বড় একটা ইহসান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন। ইসলামের মতো এত দামি একটা ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। পৃথিবীর বুকে একমাত্রই ধর্ম যেটা ইসলাম আল্লাহর কাছে মনোনীত। ইসলাম ছাড়া পৃথিবীর বুকে আর কোনো ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত না। অন্য কোনো ধর্ম নিয়ে যদি কোনো ব্যক্তি পরকালে নাজাতের চিন্তা ভাবনা করে, সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, ইহুদি হতে পারে, কিন্তু পরকালে সে নাজাত পাবে না। জান্নাত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য রেখে দিয়েছেন। আর ইসলামই হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম, সত্য ধর্ম। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম সত্য না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় এক নিয়ামত আমাদেরকে দান করছেন, এত বড় আল্লাহ রাব্বুল আলামিন এক রহমত আমাদের প্রতি করেছেন, এটা একমাত্র আল্লাহর ইহসান। এখানে আমাদের কোনো হাত নাই, এখানে আমাদের কোনো বৈশিষ্ট্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করছেন, এই জন্য ইসলাম ধর্মের মতো বড় নিয়ামত দান করছেন। বর্তমান সময়ের মধ্যেও যারা ইসলাম পাচ্ছে, তাদের ইতিহাসটাও যদি আমরা পড়ে দেখি কি পরিমাণ ত্যাগ আর কুরবানি তাদের দিতে হয়, এটা ছোট্ট একটা বই পড়বেন। ভারতের উল্লেখযোগ্য একজন দায়ী, যার হাতে প্রায় অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মৌলানা কালিম সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহুম। বর্তমান সেই ভারতের মোদী সরকার, যিনি রাম রাজ্য তৈরি করার এক পরিকল্পনা নিয়ে আগে বাড়তেছে, তিনি এই মৌলানা কালিম সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহুমকে জেলখানায় বন্দি করে রাখছেন। তার লেখা ইমান দীপ্ত কাহিনী যেগুলো আছে, ভারতের নৌ মুসলিমদের ইমান দীপ্ত কাহিনী, এই বইটা যদি আপনি পড়ে দেখেন তাহলে 4 খণ্ডের উপরে বইটা প্রকাশিত হয়েছে। এই বইটা পড়লে আপনি চোখের পানি রাখতে পারবেন না যে ভারতে এখনো পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কি পরিমাণ ত্যাগ আর কুরবানি দিতে হচ্ছে, মুসলমানদের কষ্ট করতে হচ্ছে, এটা কল্পনাও করা যাবে না। ডিসেম্বর মাসের 6 তারিখ 1992 যখন বাবরি মসজিদকে ভাঙ্গা হয়, যে মানুষগুলো সর্বপ্রথম বাবরি মসজিদকে ভাঙ্গার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিল এবং সেখানে সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসন সহযোগিতা করার পরে যারা বাবরি মসজিদের সেই মেম্বারের উপর উঠেছিল, বাবরি মসজিদের মেহরাবের উপর উঠেছিল, বাবরি মসজিদের মিনারের উপর উঠেছিল, এখনো পর্যন্ত প্রতি বছর যখন বাবরি মসজিদের সেই ছবিটা পত্রিকাগুলোতে আসে, ওই পত্রিকার ছবির মধ্যে দেখা যায়
যে একজন যুবক, যে যুবকের গায়ের মধ্যে প্যান্ট আর গেঞ্জি পরা, মাথার মধ্যে হলুদ একটা কাপড় বাঁধা ছিল, যার হাতের মধ্যে একটা কুদাল ছিল, সেই ব্যক্তিটা বাবরি মসজিদের মিনারের উপরে সর্বপ্রথম আঘাত করেছিল, যার নাম ছিল রণ সিং। ওই ব্যক্তিটা বল যার নাম ছিল। পরবর্তীতে এই ব্যক্তিটাই যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, যার নাম রাখা ছিল মাস্টার আমের, তিনি শিক্ষক ছিলেন, তার নাম ছিল মাস্টার আমের। ওই ব্যক্তির অবস্থার দিকেও যদি তাকায় দেখেন, তাহলেও দেখতে যাব কিছুদিন আগে তাকে এক হোটেলের মধ্যে ভিতর থেকে সব থেকে দরজা বন্ধ, এই অবস্থার মধ্যে তাকে হত্যা করা হয়েছে। কেন সে ইসলাম ধর্ম গ্রহণ করছে? অপরাধের কারণে তাকে হত্যা করা হয়েছে। তাহলে আজকে ভারতের মধ্যে একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে কষ্টের মধ্যে হচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় একটা নিয়ামত, কত বড় একটা ইহসান, যা আমরা এখনো পর্যন্ত ইসলামের উপর থাকতে পারতেছি। ঠিক না বলেন? এটা তা আমাদের মুসলমান হওয়া, ইসলামের উপরে থাকা, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া আর কোনো কিছু না, যে আমরা এখনো পর্যন্ত ইসলামের মাঝে আছি। মুআজ্জাদ হাজরিন, যে ইসলাম আমরা পেয়েছি, এই ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছতে স্বাভাবিক কোনো অবস্থায় আসে নাই। এটা দাদা মুসলমান ছিল, বাবা মুসলমান, আমি মুসলমান, শুধু এতটুকুর উপরে ভিত্তি করে আমি মুসলমান হই নাই। ইসলাম আমার পর্যন্ত আসে নাই। আমাদের এই কথাটা মনে রাখতে হবে। ইসলামের সেই প্রাণের মূল উৎস, যেখানে 610 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী অবতরণ হয়েছিল, সেই হেরা গুহা মক্কাতে যা অবস্থিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নবুয়তের দায়িত্ব পালন করে যে জায়গাতে ইন্তেকাল করেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেওয়া হয়েছে, সে মদিনা মুনাফফারা আমার বাংলাদেশ থেকে অনেক দূরে অবস্থিত। যে সময়টার ভিতরে আজ আমরা এখানে মুসলমানের পরিচয় দিয়ে বসে আছি, হয়তো বক্তব্য শোনা হচ্ছে, বক্তব্য দেওয়া হচ্ছে, কিন্তু নিজেদের জীবন ইসলামের সাথে আমরা পরিচয় দেওয়ার চেষ্টা করতেছি। মুআজ্জাদ হাজরিন, সেই ইসলাম যখন মক্কা মদিনাতে প্রতিষ্ঠিত হয়, আজকে থেকে 1400 বছর আগে, আজকে থেকে 1400 বছর আগের সেই ইসলাম, মক্কা মদিনায় প্রকাশিত হওয়া সেই ইসলাম আমার বাংলাদেশে সেই ছোট্ট একটা গ্রামে মুসলমানের পরিচয় দিয়ে আমাদের বসবাস করা, মুসলমানদের পরিচয় দিয়ে জীবন যাপন করা, আর 1400 বছর পরে সেই ইসলামের উপরে টিকে থাকা, এটা এইভাবে হয় নাই। এই ইসলাম আমার আর আপনার পর্যন্ত পৌঁছার জন্য কত সাহাবায়ে কেরামের কুরবানি দিতে হয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করতে হয়েছে, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা পরিবারকে শহীদ করে দেওয়া হয়েছে। নবী তাদেরকে সহযোগিতা পর্যন্ত করতে পারেন নাই। নবী সেই পরিবারে পাশ দিয়ে যাচ্ছি না আর বলতেছি না এই কথা, ইসবিরু ইয়া আলে আম্মার, আম্মারের পরিবার একটু ধৈর্য ধারণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এর বিনিময়ে জান্নাত দান করবেন। সে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তপ্ত বালুর উপরে বুকের মধ্যে পাথর দেওয়া শোয়ায় রাখতে হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে শুলতে চড়ায় হত্যা করা হয়েছে। একের পর এক সাহাবায়ে কেরামের ত্যাগ আর কুরবানি। সাহাবায়ে কেরামের পরবর্তী যারা ছিলেন, তাবিনদের অবস্থা বলেন, তাবিনদের বলেন, আজকে এই পর্যন্ত ইসলাম আসার ক্ষেত্রে অনেক ব্যক্তিদের ত্যাগ আর কুরবানি দিতে হয়েছে। অনেক বাবা মা তার সন্তানকে হারাইতে হয়েছে, অনেক সন্তান তার বাবাকে হারাইছে, অনেক স্ত্রী বিধবা হইতে হয়েছে, অনেক স্বামী তার স্ত্রীকে হারাইতে হয়েছে, অনেক বোন তার ভাইকে হারাইতে হয়েছে, অনেক ভাই তার বোনকে হারাইতে হয়েছে, অনেক বন্ধু তার বন্ধুকে হারাইতে হয়েছে। অনেক ত্যাগ আর কুরবানির পরে আজকে আমার আর আপনি পর্যন্ত ইসলাম আসছে। এই জন্য মুআজ্জাদ হাজরিন, ইসলাম যে ধর্ম আমি আর আপনি পাইছি, এটার পিছনে ত্যাগ আর কুরবানি ছিল। শুধু এতটুকুই না, ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য যদি লম্বা আমি ইতিহাসের দিকে যাইতে চাই, তাহলে এতটুকু বলতে হবে 1492 শুধু ইউরোপের ভিতরে 10 লক্ষ মুসলমানকে শহীদ করতে হয়। 10 লক্ষ মুসলমানের শহীদ হইতে হয়। যখন রাজা ফার্ডিনান্ড, রানী ইসাবেলা, সেই ইউরোপ যেখানে মুসলমানদের 800 বছর রাজত্ব ছিল, 1492 জানুয়ারি 2 তারিখে যখন ঘোষণা দিয়ে দিল, তোমরা মুসলমান তোমাদের মালিকের ঘর মসজিদে চলে যাও, মুসলমানরা সরল মনে বিশ্বাস করে মালিকের ঘরে চলে গেল। এবার যখন মুসলমানরা মালিকের ঘরের মধ্যে গিয়ে আশ্রয় নিল, তখন সেই রাজা ফার্ডিনান্ড
ইহুদি এবং খ্রিস্টানদেরা তারা মুসলমানদের ঘর বাড়িগুলিতে লুটতলাশ করা আরম্ভ করলো, মুসলমান নারীদের ইজ্জত হরণ করা আরম্ভ করলো, বাচ্চাদেরকে হত্যা করা আরম্ভ করলো, বৃদ্ধ মানুষদেরকে হত্যা করা আরম্ভ করলো। এইভাবে মুসলমানরা কোনো রকম নিজেদের জীবনকে বাঁচানোর জন্য মালিকের ঘরে চলে গেছিল। মুআজ্জাজ হাজরিন, যারা সেদিন মালিকের ঘরে আশ্রয় নিয়েছিল তাদের সংখ্যা ছিল 7 লক্ষ। এই 7 লক্ষ মানুষ মালিকের ঘর মসজিদে আশ্রয় নেওয়ার পরে এরপরে তাদেরকে ভিতর বাইরে থেকে তালা বন্ধ করে এরপরে চারোদিক থেকে পেট্রোল দিয়ে তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে শহীদ করে দেওয়া হয়। 3 লক্ষ মুসলমান তাদের নিজের জীবনকে বাঁচানোর জন্য সিদ্ধান্ত নিয়েছিল যে তারা চলে যাবে সেই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আফ্রিকা, যে আফ্রিকা থেকে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তারেক রহমতুল্লাহ আলাই 7,000 সৈন্য নিয়ে সেই আফ্রিকা থেকে ইউরোপে আসার চেষ্টা করেছিলেন। এবং আসার পথে যখন নৌকাতে জাহাজে করে তিনি আসতেছিলেন, মাত্র সংখ্যা ছিল 7,000। এই অবস্থার ভিতরে ওনারা চিন্তা করতেছিলেন আমরা যাচ্ছি দূরবর্তী একটা দেশের ভিতরে, সেই মানুষগুলো ভাষা জানি না, সেই মানুষগুলোর কোনো অবস্থান আমরা জানি না, কোথায় যাব কি করব। এই যখন পরিস্থিতি এমন অবস্থার মধ্যে যখন জাহাজ চলতেছে, তারিক বিন জিয়াদ চিন্তার মধ্যে আছেন। এমন অবস্থার ভিতরে তারিক বিন জিয়াদের উঙ্গানি চলে আসলো, ত্রন্দা চলে আসলো। তারিক বিন জিয়াদ তাকে ঘুমের মধ্যে দেখতে পেলেন, ত্রন্দার মধ্যে দেখতে পেলেন। ওই অবস্থার ভিতরে সাহাবাদের নবীদেরকে নিয়ে, নবীকে নিয়ে সাহাবায়ে কেরামের একটা জামাত চলতেছে, পানির উপর দিয়ে চলতেছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিক বিন জিয়াদের চেহারার দিকে তাকায় বলতেছেন, তারেক, চিন্তার কোনো কারণ নাই, তোমরা আস্তে আস্তে আসো, আমি নবী সাহাবাদের জামাতকে নিয়ে সেখানে অপেক্ষা করতেছি। মুআজ্জাজ হাজরিন, সেই তারিক বিন জিয়াদ যে ভূমধ্যসাগর পাড়িতে ইসলামকে ইউরোপ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, সেই 1492 এর 2 জানুয়ারিতে সেদিন 3 লক্ষ মুসলমান তারা নিজেদের জীবনকে বাঁচানোর জন্য ইউরোপ থেকে তখন আবার সেই ভূমধ্যসাগর পাড়িতে আফ্রিকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাদেরকে জাহাজে উঠে সেই ভূমধ্যসাগরের মধ্যভাগে গিয়ে ডুবে তাদেরকে শহীদ করে দেওয়া হয়। এবার চিন্তা করে দেখেন কি পরিমাণ ত্যাগ আর কুরবানি মুসলমানদের ছিল। আজকে আমরা যারা এই বাংলাদেশে আছি, আজকে আমরা যারা এখানে মুসলমানের পরিচয় দিয়ে আসি, মুআজ্জাজ হাজরিন, আমরা তো আমাদের পূর্ববর্তীদের ত্যাগ আর কুরবানির মাধ্যমে ইসলামের কিছু একটা অংশ আমরা পাইছি। কিন্তু মনে রাখতে হবে এই কথা, পরবর্তী প্রজন্ম যদি ইসলাম আমরা পৌঁছায় দিতে চাই, সত্যিকার অর্থে যদি ইসলামকে নিয়ে দেশে আমরা থাকতে চাই, তাহলে আমাদের মনে রাখতে হবে ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ আমাদের কাছে নেই। ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নেই। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র, সেটা একটা উগ্রবাদী হিন্দুত্ব রাষ্ট্র, ঠিক কিনা বলেন? এটা যারা আগেও প্রজা ছিল, যখন মুসলমানরা 800 বছরের দেশে শাসন করেছিল তখনও তারা প্রজা ছিল। ব্রিটিশদের 194-95 বছর তখনও তারা প্রজা ছিল। কিন্তু ব্রিটিশরা যখন তাদের হাতে ক্ষমতা দিয়ে চলে গেল, আজকে সেই প্রজার জাতি যখন ক্ষমতায় চলে গেল, এবার তারা গোটা ভারত উপমহাদেশকে রাম রাজ্য তৈরি করার ষড়যন্ত্র করা আরম্ভ করছে। আজকে তারা আমার দেশের উপরে বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে আগ্রাসন চালাচ্ছে। এই বিশাল ভারতের বিপক্ষে টিকে থাকার জন্য আমাদের কাছে অস্ত্র নেই, আমাদের জনবল নেই, ভৌগোলিক সীমারেখা হিসেবে আমরা খুব ছোট্ট একটা দেশে বসবাস করি। টিকে থাকার একটাই মাধ্যম, যে কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিজরি সনের 6ষ্ঠ বছরে তৎকালীন যুগে সুপার পাওয়ার রোমের বাদশাহ হিরাক্লির কাছে চিঠির মধ্যে উল্লেখ করেছিলেন, আসলিম তাসলাম, যদি ইসলাম গ্রহণ করো নিরাপত্তা পেয়ে যাবে। এই ইসলামের পরেই একমাত্র আমাদের নিরাপত্তা। আমরাও যদি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন, সেখানে মানব রচিত কোনো সংবিধান নয়, বরং কোরআনের সংবিধানকে বাস্তবায়ন করতে পারি, ইসলামকে বাস্তবায়ন করতে পারি, তাহলে যেমনিভাবে আমরা টিকে যাব, এই দেশ এবং দেশের নাগরিকতা, স্বাধীনতা টিকে যাবে, ঠিক না বলেন? এটা এই জন্য আজকে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো এটা, ইসলামের দিকে ফিরে আসা, ইসলামের দিকে ফিরে আসা। ইসলাম ছাড়া বাঁচার কোনো পথ আমাদের কাছে নাই। দেশের স্বাধীনতা রক্ষার জন্য ইসলাম দরকার, নিজেদেরকে পরকালে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ইসলামই একমাত্র আমাদের পথ। এই জন্য মুআজ্জাজ হাজরিন, আসুন আমরা ইসলামকে আপন করি, ইসলামের সাথে নিজেদের সম্পর্কটাকে মজবুত করি, পরিপূর্ণভাবে দ্বীনের উপর উঠে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।